কোন ভাষায় বলবো কথা তা তো মনে নাই। কোন কলমে লেখবো লেখা, লেখক পাই না। লেখক তো এখন নাই। দেশের মধ্যে জনগণ পেটের ক্ষুদায় করছে হাহাকা। চোখের পানি ছাইরা এখন খোঁজে শেখ হাসিনা। পেঁয়াজের কেজি 150 টাকা, কালা বাগুন 150 টাকা, টমেটো 180 টাকা, আলুর কেজি 80 টাকা। বাঁচবে কেমনে? কোন কলমে লেখবো লেখা, লেখক খুঁজে পাই না। কোথায় আছে লেখকরা, জনগণ খুঁজে পায় না। দেয় না সারা, লেখে না লেখা, কষ্ট পায় তারা। বলতে গেলে একই কষ্টে আছে, সকলের মনেই ব্যথা। ভাইরা, কোন কলমে লেখবো লেখা, আসলে লেখার ভাষা পাই না, কথার ভাষাও পাই না, তাই ভিডিও বার্তা এই বিষয়ে আর কোনো পোস্ট প্রচার করে না। দেশের মানুষ পেটের ক্ষুধায় পেট থাবড়াচ্ছে, এমনকি সর্বদিকে দ্রব্যমূল্যের উগ্রগতি, এতটাই দাম। যারা জননেত্রী শেখ হাসিনার আমলে বলছে কথা, তারাই এখন চুপ। কে বলবে তাদের কথা? নেয় যে গর্দান কাইটটা শির, তাই তো মানুষ চুপ থাকে, বলে না কোনো কথা। দরমার বাংসুর, তারাই বসে আছে চেহারায়। তো দেশের মানুষ খুবই কষ্টে আছে ভাইয়েরা। দেশ বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও বার্তা দেখেন, দেশের স্বার্থে, জনতার স্বার্থে, দেশের মা বোনের স্বার্থে কিছু কথা আপনারা বলুন, আর চুপ থাকেন না। নয়তো এই দেশ ইন্দোনেশিয়ানের শ্রীলঙ্কার কাছাকাছি চইলা যাবে না, চইলা গেছে অনলি। মানুষ খুবই কষ্টে আছে, দুঃখ দুর্দশায়। মানুষের পাশে থাকুন, আমাকে ভুল বুঝবেন না। আমি দেশের স্বার্থে, জনতার স্বার্থে, তাই আমার এই লেখা। যারা পেপার, পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা চুপ থাকেন না। চুপ থাকলে দেশের জন্য আর ক্ষতি হবে। জনতার স্বার্থে, জনগণ স্বার্থে কথা বলতেই পারেন নিরপেক্ষ থেকে, এতে কোনো সমস্যা নাই। আমি শিমুলি জাহান দেশের স্বার্থে, জনতার স্বার্থে, তাই আমার এই কথা। মানুষের কষ্টে, দুঃখে আমি দুঃখী, তাই আমার এই কথা। আমার কোনো ফালতু কথা নাই, তাই আমি ফালতু ভিডিও বানাইও না। আর আমি খবর বাসায় আজও কথা বলি না, তাই আমি পোস্ট প্রচার করতে পারতাছি না। তবে আপনারা আমাকে লাইক কমেন্টে দিয়া সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন, অবশ্যই আপনার দেশের স্বার্থে, জনগণ স্বার্থে, সকলের স্বার্থে আমি কিছু কথা বলবো। যার বেলায় এমনটা হবে, তাকেই ছাড় দেওয়া হবে না। আসলে আমরা অনেকটা কষ্টে আছি, যা কিছু কিনতে যাই, টাকা লইয়া গেলে টাকা নেওয়া যাচ্ছে নাকি কাগজ নেওয়া যাচ্ছে জানি না, তাও মাল সামানা পাওয়া যাচ্ছে না, এতটাই দাম। কোনো কিছু বাদ নাই যে এতটাই দাম। পুরোটা যদি লিস্টে বলতে যাই, আপনারাও চুপ থাকবেন না আশা করি। তবে হ্যাঁ, আমি পুরোটা লিস্ট বর্ণনা করব, কত টাকা কোনটা কি দাম হচ্ছে, মানুষ কি করে বাঁচবে। কোনো কিছু দাম নাই। যে এই ডাল আলুর ভর্তা খাইয়া মানুষ বাঁচবে, সেই জিনিসটাও এত দাম। কি করে কিনবে, কি করে খাবে? 80 টাকা কেজি আলু, 150 টাকা কেজি পেঁয়াজ। আমি দেখলাম জননেত্রী শেখ হাসিনার বেলা পেঁয়াজের দাম বাড়তিয়ে মানুষের নানান রঙের টিকটক কন্টেন্ট নানান কিছু বানাইছে। তো এখন তারা সকলেই চুপ। তো এখন তাদের লোক বইছে, এই লো তাদের হিসাব কিতাব। তো তাদের লোকেরা জনগণকে ঠকাইয়া এইভাবে লুটপাট কইরা যে অর্থ যে খাদি খাদি জমাচ্ছে, এগুলা আসলে নিয়ন্ত্রণ করা, সকলে মুখ খোলা দরকার। এভাবে চুপ থাকলে সকলের ক্ষতি হবে। আপনি কিনা খান, আমি কিনা খাই, আপনার বউ বাচ্চারা কিনা খায়, সকলে কেনাকাটা করে খাচ্ছে, খুবই দাম। খালি গরিব দিকে অসহায় বলতে কথা না। টাকা নেওয়া যাচ্ছে নাকি কাগজ নেওয়া যাচ্ছে,
তা বুঝতে পারতাছি না। যে শ্রীলঙ্কার গল্প শুনতাম এক ব্যাগ টাকা নিলে এক ব্যাগ বাজার পায় না, তেমনি করে আমাদের দেশে একই অবস্থা হয়েছে। তো সকলের তো আর টাকা পয়সা নাই, গরিব দুঃখীর তো আর টাকা পয়সা নাই। যারা আছে তারা কিনে কাটা করে খাইতে পারবে, আর যারা চেয়ারে পড়ছে লুটপাট করে তারা এখন খাসি ফুলাও খাইতে পারবো, মানুষ তার খাইতে পারতেছে না। তো ভালো থাকবেন সকলে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।